বিগত পর্বে আমরা পুরুলিয়া পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর একটা আস্তানা জোগাড় করেছিলাম। আজ দ্বিতীয় দিনে আমরা সবাই নতুন এনার্জি আর উদ্যম নিয়ে পুরুলিয়ার অসাধারণ টুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করব, অনবদ্য ঝাঁ চকচকে রাস্তায় বাইক রাইডিংয়ের মজা নেব, আর সাথে কিভাবে একের পর এক চ্যালেঞ্জগুলো অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে উত্তীর্ণ হব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের দিনের যাত্রা কাহিনী। আমরা যাচ্ছি এখন গুপ্তধরের সন্ধানে পাখির পাহাড়ে, তাই তো মাধুরী? নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। খুঁটিনাটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পুরুলিয়াতেই আছি, পুরুলিয়ার মিরিডি জায়গাটার নাম। এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স ওই অ্যাপ্রক্সিমেট 15 থেকে 17 বা 20 কিলোমিটার ম্যাক্সিমাম হবে। যেতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগে। মিরিডি থেকে আমরা আজকে সকালবেলা পুরো অযোধ্যা, মানে প্ল্যানিং ছিল কালকে 2-3টে স্পট দেখে আমরা অযোধ্যা কাছাকাছি কোথাও থাকবো। তো যেহেতু কালকে আমাদের বেরোতে 2 ঘন্টা লেট হয়েছে এবং কুয়াশার জন্য পৌঁছাতে আরো 2 ঘন্টা, মানে মোটামুটি 4টে বেজে গেছে আমাদের পুরুলিয়া ঢুকতে ঢুকতে। তাই জন্য আমরা কালকে কোনো সাইট সিইং করতে পারি। তো আজকের দিনটা আর কালকে ফেরতের দিনটা, এই দুটো দিন আমাদের হাতে আছে। তো আমরা জয়চণ্ডী সার্কিটটা আজকে, মানে আমাদের এই ট্যুর প্ল্যানে যেটা ভেবে এসেছিলাম সেটা সম্ভব হবে না। আমরা ভালো করে অযোধ্যা সার্কিটটা পুরোটাই ঘুরে দেখাবো এবং তোমরা আমাদের সঙ্গে থেকো, আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখবে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়, ঠিক আছে? তার আগে আমি রুম টেকটা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। আমরা এখানে আমাদের রুম, তাহলে আমরা আমাদের রুম থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলো, ডাইনিং এরিয়া, ছোট রুম আছে, এখানে সিটিং এরিয়া আছে আর সুন্দর গার্ডেনিং। এখনো মানে ফুলগুলো পুরোপুরি ফোটেনি। আমরা ওই পাশে মাড হাউসে ছিলাম। মাড হাউস, ওখানে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। চলো আর খেয়ে নি, খেয়ে দে বিদায় জানাই। কেমন পয়েন্টগুলো সেট করে দাও। আচ্ছা, এখান থেকে অযোধ্যার মানে কোন ভিউ পয়েন্টটা, মানে কোন টুরিস্ট স্পটটা সব থেকে কাছে হবে? একই রাস্তা, একই, মানে ওই সব ওই এরিয়াতেই সব পড়ে। ওই এরিয়াতেই, এই সামনে যে রাস্তাটা, এটা সামনে ওই যে হেসলা মোড় যেখানে বলা হয়, সেই বাঁ দিকে সোজা চলে যাবে, আহারা বাঁ দিকে ঘুরে যাবে ডাইরেক্ট। চলো সেকেন্ড দিনের অ্যাডভেঞ্চার আমরা শুরু করি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:05। আমরা যাচ্ছি অযোধ্যা হেয়ারপিন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ওখান থেকে আশেপাশের যে কটা ভিউ পয়েন্ট আছে সব আমরা চেক করবো আজকে। আজ
আজ আমরা কোথায় কোথায় যাব তার একটা বেসিক প্ল্যান বানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। প্রথম গন্তব্য অযোধ্যার হেয়ারপিন ভিউ পয়েন্ট। দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা মতো। তাই ঠিক করলাম মাঝে কোথাও দাঁড়াবো না। তো আমরা মেইন রোড পেয়ে গেছি, এখন আমরা বাঘমুন্ডি পাহাড়ের দিকে যাচ্ছি। Let's go! সামনে সোজা না গিয়ে এদিকে যাবো। অসাধারণ রাস্তায় বাইক চালাতে চালাতে চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলামই, কিন্তু একটা জায়গার নাম দেখে বেশ অদ্ভুত লাগলো। জায়গাটার নাম গন্ধবাজার। তোমরা শুনেছো কখনো এরকম নাম? তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে এইটা হলো আহাররা। এই আহাররা মোড়ের কথাই আমাদের হোটেল থেকে বলা হয়েছিল। এখান থেকে বাঁ দিকে সোজা নিলে অযোধ্যার দিকে আমরা পৌঁছে যাব। চারিদিকে আখের ক্ষেত দেখে না দাঁড়ানোর প্ল্যান এক প্রকার ভেস্তেই গেল, আর তার দায় মাথা পেতে নিল আখের রস। চলো, চারিদিকে আখের ক্ষেত আর এইদিকে অযোধ্যার রেঞ্জ। এখান থেকে 5.3 কিলোমিটার, সময় লাগবে 8 মিনিট। ঘড়িতে বাজে 9:48। ওই তো আসছি দাদা। অসম্ভব মিষ্টি আখের রসটা। যাই হোক, আখের রস খেয়ে আমরা পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে লাগলাম আর দেখতে লাগলাম মনোমুগ্ধকর করা ল্যান্ডস্কেপ। চলো চলো। ও, প্রকৃতিকে উপভোগ করার অনুভূতি যে এত সুন্দর, সেটা কৌশিকের মুখ থেকে উফ আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারলেন হয়তো। কিছুক্ষণেই পৌঁছে গেলাম হেয়ারপিন ভিউ পয়েন্ট। রাস্তাটা বেশ ইনক্লাইম ছিল, তাই সতর্ক ছিলাম প্রতি মুহূর্তে। আর শেষ বাঁকটা তো বেশ খাড়াই ছিল। অপূর্ব। সিকিমের সিল্ক রুটের কিছুটা অনুভূতি পুরুলিয়ায় পেলে মন্দ কি। নিজের বাইকে চড়ে পাহাড় ঘুরে বেড়াবো সেই স্বপ্ন দেখেছিলাম বহু আগে। পূরণ করতে লেগে গেল প্রায় 30 বছর। স্বপ্ন পূরণের তৃপ্তি কখন যে আমার চোখের কোণা ভিজিয়ে দিল সেটা টের পেলাম না। ওটা না, ময়ূর পাহাড়টা এদিকে। এটা 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 আমি ঠিক ছিলাম। যাই হোক, কৌশিক কনফার্ম করে নিল। শুক্র, গাড়ি ঘোরাও। হেয়ারপিন ভিউ পয়েন্ট দেখে অযোধ্যা টপ পেরিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছালাম পুরুলিয়ার ময়ূর পাহাড়ে। এটা ময়ূর পাহাড়ের নিচে পার্কিং এরিয়া। চলো উপরে ওঠা যাক। বেশ কিছুটা
ট্রেক করে আমাদের উপরে উঠতে হবে। আমরা যাচ্ছি এখন গুপ্তধনের সন্ধানে পাখি পাহাড়ের, তাই তো মাধুরী? কিন্তু আমাদের কাছে অলরেডি দুটো পাখি আছে, তারা ডিম দেয় না ঠিকই। এক সময় এই এরিয়াতে প্রচুর ময়ূর পাওয়া যেত, তাই জন্য এর নাম ময়ূর পাহাড়। কি হলো? আর আমার পায়ে তো মনে হয় 2-4 কিলো ওজন। সব সময় পড়তে হয়, সব সময় পড়লে হ্যাবিচুয়েট হয়, একদিন পরে আর এরকম। স্কোলিওসিস লাগছে কেন তোর? নাম্বার স্পাইন এরকম ফার্স্ট ভিউ পয়েন্ট ইজ দ্য অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। এটা হচ্ছে পাখি পাহাড় থেকে চারিদিকের ভিউ। ময়ূর পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও উপর থেকে দেখা দৃশ্যপট আলাদাই তৃপ্তি দিচ্ছিল চোখকে। সরি, পাখি পাহাড় না, এটা হচ্ছে ময়ূর পাহাড়। কেমন লাগছে? अच्छा नहीं लग रहा जब तक ऊपर नहीं जाएंगे। ऊपर में सिर्फ मंदिर है। চলো ওকে উপরে নিয়ে চলো, মরে যাচ্ছে উপরে যাওয়ার জন্য। ময়ূর পাহাড়ের একদম টপে এখানে একটা হনুমানজির মন্দির আছে, আর ওই যে ভিউ পয়েন্ট। সবার উপরে উঠে দম বেরিয়ে গেছে। এরকম আনফিট ফিজিওথেরাপিস্ট হলে কি করে হবে? আমি আনফিট নয়। হ্যাঁ, 10টা সিঁড়ি ভেঙে এরকম হাল। এখান থেকে এই যে 360 ভিউজ। ময়ূর পাহাড়ের টপের যে কোনো পাথরের উপর বসে বেশ কিছুটা সময় অনায়াসে কোনো কারণ ছাড়াই কাটিয়ে দেওয়া যায়। আর চাইলে ফেলে আসা কঠিন মুহূর্তগুলো স্মৃতিচারণ করে চোখ বুঝে বসেও থাকা যায়। 10 মিনিট এখান থেকে 5 কিলোমিটার আপার ড্যাম। হ্যাঁ, আমাদের তো 7 মিনিট দেখাচ্ছে। তুমি আপার ড্যাম মোড়। $3.1 কিলোমিটার, 4.9 কিলোমিটার। আবার আমাদের পথ চলা শুরু। এবারের ঠিকানা বিখ্যাত আপার ড্যাম। স্মৃতিচারণ পর্ব মিটিয়ে মনটা হালকা করে নিয়েছিলাম কিছুটা, কিন্তু পথের বাইকিং এক্সপিরিয়েন্স এভাবে যে আমাদের ডোপামিন ক্ষরণ করিয়ে ছাড়বে
তার ধারণারও বাইরে। কি দারুণ, কি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওফ, সেটা আপনি নিজে বাইক না চালালে বোঝানো অসম্ভব। ভাই রাস্তায় দাঁড়িয়ে একটা ছবি তুলবো। ফাঁকা রাস্তায় বাইকটা দাঁড় করিয়ে যেমন সব ছবি তোলে, একটু ফটোশুট করে আমরা করবো না? মন ভরিয়ে আমরা ছবি তুললাম, আর তারপর আবার সেই সুন্দর রাস্তায় বাইকিং শুরু করলাম। পুরুলিয়ায় আমরা পলাশ না পেলেও এই যে অদ্ভুত অনুভূতি, এই যে অভিজ্ঞতা আমরা নিয়ে যাব সঙ্গে, অমূল্য। আপার ড্যাম ঢুকতেই দেখতে পেলাম আশেপাশে সবাই পিকনিকে এসেছে। ভালোই ভিড় চারিদিকে, সঙ্গে চলছে উদ্যম বক্স বাজিয়ে নাচ গান। যারা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ, শব্দ দূষণ ঘটাবেন না প্লিজ। জায়গা পেলাম তাই দাঁড়ালাম। চলো চলো চলো, গাড়ি আসছে, দাঁড়াও। বছর বর্ষায় মাইথন ড্যাম গিয়েছিলাম। সেখানে বাঁধের উপর বাইক চালানোর অনুভূতি না হলেও এই প্রথমবার আপার ড্যামের উপরে বাইক চালাতে পেরে সে এক অদ্ভুত ফিলিংস মনের মধ্যে কাজ করছিল। চারিদিকের পরিবেশ বেশ গমগমে, তাও কিন্তু আপার ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য বিন্দুমাত্র হ্রাস পায়নি। দাঁড়া এখানে দাঁড়া। তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত আপার ড্যামে। আজকে অনেকগুলো ডেস্টিনেশন পয়েন্ট কভার করার জন্যে ভর দুপুরে আপার ড্যামে আসতে হল। এখানে সূর্যাস্ত দেখার সৌভাগ্য এবার না হলেও মনের বাকেটে তুলে রাখলাম পরে কোনো একদিনের জন্যে। চারিদিকটা কি অদ্ভুত মায়াবী লাগছিল বলে বোঝানো দায়। চলো এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। এবার আমরা যাব লোয়ার ড্যামের দিকে। চলো চলো, এটা পুরোটা ঘুরে যেতে হবে। তুমি কোথায় মেরেছো? কোথায় মেরেছো? ডেস্টিনেশন কোথায় মেরেছো? বলো। এই তো রাস্তা আছে তো, রোডের ইয়ে দেখাচ্ছে, মানে গাড়ি যায় এখান থেকে। এটাই শর্টকাট দেখাচ্ছে, 7 মিনিট। চল। যাবে? চলো লোয়ার ড্যাম, চলো ভালো রাস্তা দিয়ে যাবো। শর্টকাট রুট।
অ্যাডভেঞ্চারের নেশা আমার থাকলেও অন্যদের অতটা নেই। তাই চ্যালেঞ্জ সামলাতে আমি সর্বদা প্রস্তুত থাকলেও গ্রুপ রাইডে সবার মতামতই গুরুত্বপূর্ণ। আটকে গেছিল। আটকে গেছিলে? আটকে গেছিলে? আটকে গেছিলাম, টাকা বসে গেছিল। আরে সব দিক দিয়েই যাওয়া যায়। এমন জায়গায় ঢুকে গেছি যেখান থেকে না না, ওখানে যাওয়ার রাস্তা আছে, মানে লোকালরা যায়। যায় লোকাল। দাদা এদিক দিয়ে বামনি যাওয়া যাবে? বামনি রাস্তা আছে, বামনি ফলস। লোয়ার ড্যামে গিয়ে, লোয়ার ড্যাম তো এদিকে। কি বন্ধুরা, তোমাদেরও ইচ্ছা হচ্ছে না এইরকম রাস্তায় বাইকটা নিয়ে চলে আসি? আসো, আসলেই বুঝতে পারবে এর আসল মজা। আমি জানি তোমরাও আসবে। এই পুরুলিয়ায় বাইক চালিয়ে যে মজাটা আমি উপভোগ করেছি, ততটাই মজা উপভোগ তোমরাও করবে। ছাগল দেখে কৌশিক লেপার্ড লেপার্ড বলে চিল্লে একটু মজা নিল, আমরাও হাসলাম। আমরা পৌঁছে গেলাম রাঙামোড়। এখান থেকেই ডান দিকে নিলেই পৌঁছে যাব বামনি ফলস। সারি সারি গাড়ি পার্কিং দেখে বুঝতে পারলাম যে আমরা বামনি ফলসের কাছাকাছি চলে এসেছি এবং আমরা ঢুকে পড়লাম বামনি ফলস চত্বরে। এই সুপ্র, এখানে ঢুকিয়ে দাও। গাড়ি পার্কিং করে একটু স্ন্যাক্স খেয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। বামনি ফলস যেতে গেলে আমাদের প্রায় 750 থেকে 800 সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে। তাই একটু ভয় ভয় লাগছিল যে নিচে তো আমরা নেমে যাব, উপরে উঠতে পারবো তো। কিন্তু এই ঠাকুমাকে দেখে আলাদা এনার্জি পেলাম। যদি ইনি নিচ থেকে এত দূর উপরের কাছাকাছি চলে আসতে পারে, তাহলে আমরাও পারবো। এতটা সিঁড়ি ভেঙে নিচে নামাটা আমাদের সার্থক হলো।
এই রকম দৃশ্য দেখে। বর্ষায় না এসেও এতটা ভালো জলপ্রপাত আমরা দেখতে পাবো সেটা আমাদের আশা ছিল না। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আমি নিজে স্নান করে নিয়েছিলাম এই জলপ্রপাতে সবার দেখা দেখি। এইরকম প্রকৃতিকে উপভোগ করাই তো আমাদের বাইক নিয়ে এত দূরে ছুটে আসার প্রধান উদ্দেশ্য ছিল। উফ, মন ভরে গেল। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে এবার উপরে ওঠার পালা। আমরা জানি উপরে উঠতে উঠতে আমাদের প্রচন্ড কষ্ট হবে, তাও আমরা হাল ছাড়ব না। আমার যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমি যে দিদিকে ধরবো, আমি তো দিদি আমাদের টেনে নিয়ে চলে যাবে বাবা। দু তিনবার রেস্ট নিয়ে আমরা উপরের দিকে উঠতে থাকলাম। উপরে ওঠার বেশ কিছুটা আগে একটা লোকাল বাচ্চা ছেলেকে দেখলাম খেজুর বা নারকেল জাতীয় পাতা নিয়ে শিল্পকলা দেখাচ্ছে। বেশ ভালো লাগলো। ভাইটা অষ্টম শ্রেণীতে পড়ে এবং ওর দাদা ওকে এই কারুকার্য শিখিয়েছে, তাই সংসারের হাল এই বয়সেই জানতে শুরু করেছে। আমাদের বেশ অনুপ্রাণিত করলো এবং আমরা দুটো ওর করা শিল্পকলা নিজেদের কাছে সযত্নে রেখে দিলাম। দাম ছিল মাত্র 50 টাকা করে প্রতি। অবশেষে প্রায় 800 সিঁড়ি ভেঙে আমরা উপরে পৌঁছালাম। আর এইটা হচ্ছে বামনি ফলসের নিচে যাওয়ার প্লট। জানি ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু তাও মাত্র 3-4টি স্পট মাত্র আপনাদের দেখাতে পেরেছি। আসলে আমাদের রাজ্য পুরুলিয়া ভ্রমণার্থীদের কাছে আলাদা জায়গা করে নেয়। এর প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন, চাইলেও সংক্ষিপ্ত সময়ে সেটা দেখানো সম্ভব নয়। তাই পরবর্তী জায়গাগুলি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। সেখানে থাকবে লোয়ার ড্যামে সূর্যাস্তের অভিজ্ঞতা, থাকবে তুর্গা ফলস ড্যামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, আরও থাকবে মুখোশ তৈরির গ্রামে কাটানো সন্ধেবেলা এবং ঐতিহ্যবাহী ছৌ নাচ স্বচক্ষে দর্শন লাভের অভিজ্ঞতা। আর মার্বেল লেক, সে কি ভোলা যায়? তাই বন্ধুরা, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও সেই সমস্ত অভিজ্ঞতার সাক্ষী থাকতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত আমায় ইন্ধন যোগায় আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার। তাই এখনকার মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী অংশ নিয়ে।